2023-এর মহাযুদ্ধের ফলাফল ঘোষণা হতেই প্রদ্যোৎ কিশোরের তীব্রামথা স্নায়ুর চাপ বাড়াতে থাকে বিজেপি লিড সরকারের উপর। প্রদ্যোৎ নাছোড়বান্দা, গ্রেটার তিপ্রাল্যান্ড নিয়ে কিন্তু এই মুহূর্তে প্রদ্যোৎ কিশোর দেববর্মন সাংবিধানিক সমাধান চাইছেন। এই সাংবিধানিক সমাধান নানানভাবে হতে পারে। গ্রেটার তিপ্রাল্যান্ডই যে সাংবিধানিক সমাধানের একমাত্র রাস্তা তা কিন্তু নয়। এই রাস্তা বাতলে দিয়েছে খোদ তীব্রামথার নেতৃত্ব। বুধবার মথার সুপ্রিমো বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। বৈঠকে তীব্রামথার দাবি নিয়ে সম্মতি প্রকাশ করেছেন অমিত শাহ। প্রদ্যোৎ কিশোর ও ভারত সরকারের মধ্যে আলোচনার জন্য নিয়োগ করা হবে মধ্যস্থতাকারী। প্রদ্যোৎ কিশোর দেববর্মনকে এই প্রতিশ্রুতি দিয়েছেন অমিত শাহ। প্রদ্যোৎ কিশোর নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংক্রান্ত বিষয়ে পোস্ট করেছেন। খবর অনুযায়ী তীব্রামথার পক্ষ থেকে গ্রেটার তিপ্রাল্যান্ড ও তিপ্রাল্যান্ডের বিকল্প প্রস্তাবনাকে দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। যদি কেন্দ্রীয় সরকার তিপ্রাসাদের গ্রেটার তিপ্রাল্যান্ড বা তিপ্রাল্যান্ড দিতে রাজি না হয় তাহলেও বিকল্প পথ খোলা রেখেছে তীব্রামথা। মথার সুপ্রিমো প্রদ্যোৎ নিজেও জানেন গ্রেটার তিপ্রাল্যান্ড তার অলীক স্বপ্ন, এটা কখনো পূরণ হবে না, কিন্তু তিপ্রাল্যান্ডে লড়াই চালিয়ে যেতে পারেন। রাজ্যের ভৌগোলিক অবস্থান অনুযায়ী তিপ্রাল্যান্ডও অসম্ভব, এটা বুঝেই প্রদ্যোৎ বিকল্প প্রস্তাব দিয়েছেন। কি আছে বিকল্প প্রস্তাব সনদে দেখুন দর্শক বন্ধুরা আপনারা। তীব্রামথার বিকল্প দাবি সনদে বলা হয়েছে, 1. ভারতের সংবিধানের অনুচ্ছেদ 1 এবং 2 এর অধীনে রাজ্যের এডিসি এলাকাকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা। 2. ভারতের সংবিধানের 244 অনুচ্ছেদের অধীনে এডিসি অঞ্চলকে স্বায়ত্তশাসিত রাজ্য হিসেবে ঘোষণা। 3. জনজাতিদের জন্য ত্রিপুরা বিধানসভায় 50% আসন সংরক্ষিত করা। 4. এডিসি এলাকার মধ্যে ইনার লাইন পারমিট আইএলপি চালু করতে হবে। 5. কেন্দ্রীয় থেকে এডিসিতে সরাসরি অর্থ প্রদান। 6. এডিসি এলাকায় পুলিশ নিয়োগের ক্ষমতা দেওয়া। 7. এডিসি এলাকার জমি বরাদ্দ ও বন্দোবস্তের ক্ষমতা পুরোপুরিভাবে এডিসির হাতে তুলে দেওয়া। 8. এডিসি এলাকার মধ্যে থাকা সমস্ত আরডি ব্লক টিটিএডিসির কাছে হস্তান্তর করা। 9. এডিসি এলাকার মধ্যে থাকা সমস্ত স্কুল, পিটিআই, আইআইটি, ডিগ্রি কলেজ এবং এনআইটি ইত্যাদি এডিসির কাছে হস্তান্তর করা। 10. সরকার রোমান স্ক্রিপ্টে ককবরকে স্বীকৃতি দেওয়া উচিত এবং ভারতের সংবিধানের 8ম তফসিলে অন্তর্ভুক্ত করা উচিত। 11. এডিসি এলাকার প্রাপ্য সমস্ত প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক গ্যাস, বন এডিসি এলাকার জন্য ব্যবহারের যোগ্য করে তোলা। 12. টিটিএডিসিকে এডিসি এলাকার মধ্যে কর সংগ্রহের ক্ষমতা দেওয়া, সঙ্গে টোল ফ্রি এর ব্যবস্থা। ত্রিপুরার জনজাতি ছাত্রছাত্রীদের জন্য দেশের সমস্ত মেট্রো শহরে কলেজ, হোস্টেল স্থাপন করা। 15. এডিসি এলাকার একটি আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপন করা। 16. ইউপিএসসি দ্বারা পরিচালিত আইএএস, আইপিএস, আইএফএস এর মতো সিভিল সার্ভিস পরীক্ষায় ত্রিপুরার জনজাতি প্রার্থীদের প্রধান ভারতীয় ভাষা এমআইএল নিতে বাধ্যতামূলক। এমআইএল এর পরিবর্তে উত্তর পূর্বাঞ্চলের মিজোরাম, মেঘালয় এবং নাগাল্যান্ডের প্রার্থীদের মতো রাজ্যের জনজাতি ছাত্রছাত্রীদের বিকল্প ইংরেজি নিতে ছাড় দেওয়া উচিত। প্রদ্যোৎ কিশোরের গ্রেটার তিপ্রাল্যান্ডের বিকল্প প্রস্তাব দেখে আটকে উঠছেন খোদ জনজাতিরা। তারা বলছেন, তাহলে কি বুবাগ্রার গ্রেটার তিপ্রাল্যান্ডের বেলুন ফুটে গেছে?
এখন প্রদ্যুৎ গ্রেটার তিপ্রাল্যান্ডের কথা বলেন না, তিনি শুধু সুর চড়াচ্ছেন সাংবিধানিক সমাধান নিয়ে। আসলে রাজ্যের জনজাতি সম্প্রদায়ের মানুষ এখনো বুঝতে পারছেন না তাদের ভূভাগরা সাংবিধানিক সমাধান বলতে কি বোঝাতে চেয়েছেন। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।